আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন। কোচবিহারের শীতলকুচির গ্রামে তৈরি হচ্ছে পিচের রাস্তা। জোড়া রাস্তা তৈরি হবে শিলিগুড়ির খড়িবাড়িতেও। রানাঘাটের কুপার্স ক্যাম্পে শুরু হলো জল, আলো এবং রাস্তার কাজ। আগের থেকে অনেক ভালো হবে। হ্যাঁ, একটু ভাঙাভাঙি হয়েছিল, ওর থেকে একটু এখন ভালো হয়। আশা গাড়ি ঘোড়া এদিকে চলছিল বেশি, ওই জন্য সমস্যাটা বেশি হয়েছিল, খাল টাল হয়েছিল। তাতে খুশি আপনারা? হ্যাঁ হ্যাঁ। কোচবিহারের শীতলকুচি বিডিও অফিস থেকে ভাবেরহাট প্রায় 8 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য সম্প্রতি প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই মতো রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যেই শেষ হবে কাজ। এই রাস্তাটি আমাদের এসআইডি দপ্তর থেকে হচ্ছে, প্রায় 5 কোটি টাকা খরচ করে হচ্ছে। এই রাস্তাটির কাজ হয়ে গেলে আমাদের শীতলকুচি গোচাহাটের পশ্চিম এলাকা, খুড়িশামারির ছোট মধুসূদন প্রেমেরহাট আর সাঙ্গারবাড়ি এলাকার বহু মানুষ একদম সোজা পথে আমাদের শীতলকুচিতে আসতে পারবে। অনেক মানুষের এইতে উপকার হবে। নদিয়ার রানাঘাট, এখানে 12টি ওয়ার্ড নিয়ে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটি। এই পুরো এলাকায় শুরু হয়ে গিয়েছে একাধিক প্রকল্পের কাজ। আমাদের পাড়া আমাদের সমাধানে বরাদ্দ করা হয়েছে প্রায় 2,12,00,000 টাকা। ড্রেন হয়েছে, রাস্তাঘাট হচ্ছে। আমাদের ছিল ছোট ছোট প্রকল্প হোক, রাস্তাঘাটে উন্নতি হোক, বাচ্চাদের ভালো হচ্ছে, স্কুল কলেজে আরো চাই ভালো হোক। যার বাড়ির পাশে ড্রেন তার প্রস্তাব মতো সেই কাজটা হচ্ছে। আর্সেনিক ফ্রি জল দরকার, তিনি প্রস্তাব দিয়েছেন, সেই ওয়ার্ডের বা বুথের মানুষ সেটাই হচ্ছে। হাইমাস্ট লাইট বিভিন্ন সাইজের, সেগুলো হচ্ছে। এবার পাকা হবে গ্রামের রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির পান্থাবাড়িতে তৈরি হবে জোড়া রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বরাদ্দ টাকায় বুধবার 2টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। রাস্তাটা আমাদের খুব অসুবিধা হয়েছিল, এখন রাস্তাটা ভালো হয়ে আমাদের সুবিধা হবে। সাইকেল চালানোর বা হাঁটা চলা, গাড়ি ঘোড়া সব অসুবিধা হয়। রাস্তা তো হয়ে এবার আবার ভালো হবে। আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে 2টো রাস্তা শিলান্যাস করা হলো। একটা হচ্ছে 50 মিটার 10 ফুট, আর একটা হচ্ছে এটা পেপার ব্লক হবে, আর সিসি রোড হবে 37 মিটার 6 ফুট। নিউজ 18 বাংলা। সাইকেলে গাড়ির ধাক্কা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাইকেল সহ চালককে হিচড়াতে হিচড়াতে গাড়িটি নিয়ে যায় প্রায় 10 কিলোমিটার, আর সেখানেই দেহ উদ্ধার হয়। শীতের সকালে দুর্ঘটনা সোদপুরেও চায়ের দোকানে ঢুকে পড়ে ডেলিভারি সংস্থার গাড়ি, আহত একাধিক। সাইকেলটা ধাক্কা মেরে ওরা সাইকেল নিয়ে ঘাসা নিয়ে অন্তত 10 কিলোমিটার নিয়ে চলে গেছে। খানাপুরের ভেতরের রাস্তা ঢুকে চলে গেছে। মোটরসাইকেল চালিয়ে দেখি লাশটা পড়ে আছে। মঙ্গলবার রাত তখন 11টা। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় দুর্ঘটনা, সাইকেলে ধাক্কা গাড়ির। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাইকেল সহ আরোহীকে হেঁচড়াতে হেঁচড়াতে টেনে নিয়ে যাওয়া হয় প্রায় 10 কিলোমিটার। বাদুড়িয়ার উমাপতিপুরের বাসিন্দা কুমারেশ মণ্ডল বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখোমুখি চলে আসে একটি গাড়ি, সাইকেলটিকে ধাক্কা মারে। চালক সহ সাইকেলটি হিচড়ে ছুটতে শুরু করে উমাপতিপুর থেকে ব্যানার দিকে। গাড়িটিকে ধাওয়া করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। প্রায় 10 কিলোমিটার দূরে একটি সরষে খেতে সাইকেল চালকের দেহ মেলে, সেখানেই গাড়ি ফেলে পালান চালক। এই ঘটনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। সাইকেল আরোহী ওকে নিয়ে 10 কিলোমিটার মতো হিচড়ে নিয়ে যায়। ও সারা রাস্তা বলছে বাঁচাও বাঁচাও। অনেক ফাঁকা মাঠের ভিতরে ওকে ছেড়ে একদম এমন নির্জন জায়গায় পালানোর চেষ্টা করে, মনে করেছিল মানুষ আর ধরতে পারবে না। শীতের সকাল, চায়ের দোকানে ভিড়, হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ে বেসরকারি ডেলিভারি সংস্থার গাড়ি। হঠাৎই এই সাইড থেকে গাড়িটা বিভৎস জোরে এসে প্রথমে তো এই দোকানে মারলো, তারপরে এই চায়ের দোকান, দুজনকে মেরে একদম ফ্ল্যাট করে দিয়ে
উত্তর 24 পরগনা সোদপুরের বিষ্ণু ভদ্রের মোড়। এখানে রাস্তার পাশে চায়ের দোকান। বুধবার সাত সকালে এই চায়ের দোকানে দুর্ঘটনা। দোকান ভেঙে ঢুকে পড়ে গাড়ি। অভিযোগ চালক মদ্যপ ছিলেন। গাড়িটা রাগ চালিয়েছে মদ খেয়ে, যেভাবে মেরেছে গাড়ি দেখলে পরে অবাক হয়ে যাবে। ওখানে একটা সাইকেল ছিল, ওখানে মেরেছে, তারপরে পুরো দোকান সমেত উড়িয়ে দিয়ে 3 জনকে আহত করে, 4 জন। অভিযুক্ত গাড়ির চালককে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে অনুপম সাহা এবং সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।